ওয়েলকাম টু চাকরি চাই চ্যানেল। চাকরি চাই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভারতীয় সংবিধান, সেটা নিয়ে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং ভারতীয় সংবিধানের ভিতরে আমরা আজকে বিশেষত তপশিলি নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানে টোটাল 12টি তপশিলি আছে। তার আগে একটি কথা, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগত যে সমস্ত পরীক্ষাগুলি আছে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসএসসি জিডি, এই সমস্ত আসার মতন বিভিন্ন যে সমস্ত জিকে কোশ্চিনগুলি আছে, সেগুলি এখানে নিয়ে আলোচনা করা হবে। চ্যাপ্টার ভিত্তিকভাবে আলোচনা করা হবে এবং সহজভাবে আলোচনা করা হবে, যাতে তোমরা এগুলিকে মনে রাখতে পারো এবং তোমাদের খুব কম পড়তে হয় জিকেতে এবং বেশি প্রশ্ন তোমরা কমন পাও। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা থেকে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। 12টি তপশিলি আছে। প্রথম তপশিলি আমরা আলোচনা করছি। প্রথম তপশিলিতে বলা আছে ভারতবর্ষের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নামের যে তালিকা। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল একটি রাজ্য, উত্তরপ্রদেশ রাজ্য, বিহার রাজ্য, ঝাড়খণ্ড একটি রাজ্য। এই সমস্ত রাজ্যের যে নাম, ভারতবর্ষের যেগুলো রাজ্য, সেগুলোর তো একটু উল্লেখ করা থাকবে যে এইগুলো হচ্ছে রাজ্যের নাম, তো নাম সমেত এগুলো উল্লেখ করা আছে। এই হচ্ছে আমাদের প্রথম তপশিলি। এবং দ্বিতীয় তপশিলিতে কী আছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতিগণ এতে যে সমস্ত বেতন পায় বা ভাতা পায় বা সুযোগ সুবিধা পায়, এইগুলোর কথা উল্লেখ করা আছে। মানে ধরো এই সমস্ত যে বড় বড় পদগুলো আছে, যেমন রাষ্ট্রপতি আছে, উপরাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, লোকসভার স্পিকার আছে, এরা তো একটা টাকা পাবে এবং একটা ভাতা পাবে, এবং সেটা কত পরিমাণে পাবে সেটা তো একটা লিখে রাখা প্রয়োজন। এমন তো না যে আমার ইচ্ছা হলো যে আমি বললাম যে না আমি 50,000 টাকায় খুশি নই। ধরো স্পিকার বললো 50,000 টাকায় খুশি নই, সুপ্রিম কোর্টে গিয়ে স্পিকার কেস করে দিল যে আমার এত টাকা, আমার আরও বেশি লাগবে, আমি বেশি কাজ করি। তেমন তো না, সবার নির্দিষ্ট পরিমাণে টাকার কথা আলোচনা করা আছে, ভাতার কথা আলোচনা করা আছে, তারা কী কী সুযোগ সুবিধা পাবে সেগুলো আলোচনা করা আছে। তৃতীয় তপশিলিতে কী বলা আছে, তৃতীয় তপশিলিতে বলা আছে বিভিন্ন 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 গুরুত্বপূর্ণ যে সমস্ত পদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, যেহেতু উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারীরা থাকে, তারা একটা দেখবি যে শপথ নেয়, শপথ গ্রহণ করে। তারা যখন পদে নিযুক্ত হয় না, তখন দেখবি শপথ গ্রহণ করে। বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শপথ নিচ্ছে, রাষ্ট্রপতি শপথ গ্রহণ করছে। তো এই যে শপথটা নেয়, সেই যে যে লেখা থাকে না, যেগুলো নেয় যে আমি এরকম শপথ করে বলছি আমি ভারতীয় দণ্ডবিধির দ্বারা খুব এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলে তারা। তো এই যে শপথ বাক্যগুলো, সেইগুলো তৃতীয় তপশিলিতে উল্লেখ করা রয়েছে। নেক্সট, চতুর্থ তপশিলিতে কী বলা আছে, ভারতবর্ষের রাজ্যসভা, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভোটের আসন। আচ্ছা, তোমরা দেখবে যে ভোটের সময় যখন রেজাল্ট প্রকাশিত হয়, তখন দেখবে যে আমাদের পশ্চিমবঙ্গে 40টি আসন ছিল, তার ভিতর থেকে বিজেপি এতগুলো জিতেছে বা তৃণমূল এতগুলো জিতেছে বা নেক্সট একটা অনেক কিছুই বলা থাকে। তো এই যে যে আসনগুলো, কোন রাজ্যের কতগুলি আসন আছে, কোন রাজ্যে কতগুলি আসন থাকবে, সেগুলো আগে থেকে আলোচনা করা আছে চতুর্থ তপশিলিতে। পঞ্চম তপশিলি, পঞ্চম তপশিলি বলতে পারো যে তপশিলিভুক্ত যে সমস্ত জাতি উপজাতি আছে, যেমন ধরো বলেন আমরা যে তাদের যে নিয়মাবলী এবং প্রশাসনিক সংক্রান্ত লিপিবদ্ধ, সেগুলো আলোচনা করা আছে। আচ্ছা, এখানে যেটা আমি বলতে গিয়ে আবার কেটে আবার তোমাদের বললাম যে প্রশাসনিক নিয়মাবলী এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত লিপিবদ্ধ করা আছে, সেগুলো হচ্ছে যে তপশিলি জাতি উপজাতি বলতে কোনগুলো, যে সমস্ত ট্রাইবাল যে সমস্ত জাতি উপজাতিরা আছে, যেমন ধরো খুবই কম সংখ্যক মানে লোকজন যারা যারা আমরা বলি এসটি বলি, এসসি বলি, ঠিক আছে, ওবিসি বলি, এদের যে সমস্ত নিয়মাবলী, প্রশাসনিক নিয়ন্ত্রণ বা যাদের যে ছাড়পত্রগুলো পায়, এগুলো আগে থেকেই তো পঞ্চমী তপশিলিতে উল্লেখ করা রয়েছে। এবার আসি আমরা ষষ্ঠ তপশিলিতে। ষষ্ঠ তপশিলিতে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এগুলোকে বললেই মনে পড়ে যায় সেভেন সিস্টার। এগুলোকে কী বলা হয়, সেভেন সিস্টার বলা হয়। মানে সাতটা রাজ্য, সাতটা রাজ্যকে সিস্টার বলা হয়, সেভেন সিস্টার, মানে উত্তর পূর্ব ভারত। এবার এগুলো তো সব ম্যাক্সিমামই হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই যে যে কেন্দ্র, এই যে যে রাজ্যগুলি আছে, এদের যেই শাসন নিয়মাবলী, ঠিক আছে, শাসন সম্পর্কিত নিয়মাবলী, এগুলো ষষ্ঠ তপশিলিতে উল্লেখ করা রয়েছে। সেভেন সিস্টারের যে সমস্ত নিয়মাবলী আছে। আচ্ছা, সপ্তম তপশিলিতে কী আছে, সপ্তম তপশিলিতে আছে হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা এবং কার্যাবলী বন্টন করে দেওয়া রয়েছে, এবং সেগুলো 3টি তালিকায় বিভক্ত: কেন্দ্রীয়, রাজ্য ও যুগ্ম তালিকা। কীরকম, কেন্দ্র দেখবে যে
কেন্দ্র সরকারের হাতে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা আছে এবং রাজ্য সরকারের হাতে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা আছে, ঠিক আছে? মানে বিভিন্ন বিভিন্ন মানে যেমন সব কাজে কিন্তু রাজ্য হাত লাগাতে পারে না, তো কেন্দ্রের সেখানে ইয়ে থাকে তোমার অধিকার বেশি থাকে। আবার কিছু কিছু জায়গাতে দুজনেই আছে, যেমন ধরো পেট্রোলের কথাই বলি, যে পেট্রোলের যে ট্যাক্সটা নেওয়া হয়, আমরা তো গাড়িতে পেট্রোল ভরি, তোমরা অনেকে দেখবে যে এত পার্সেন্ট কেন্দ্র নেয়, এত পার্সেন্ট রাজ্য নেয়, এটা হচ্ছে যুগ্ম, ঠিক আছে? বলতে পারো যারা দুজনেই এইখানে এখান থেকে অর্জন করছে এবং দুজনে এখান থেকে একটা টাকা পাবে, সেটা উল্লেখ করা আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে যেমন কেন্দ্র, যেমন ধরো হাইওয়েগুলো, আজকে পশ্চিমবঙ্গে যদি হাইওয়ে খারাপ হয় তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার হাইওয়েগুলো ঠিক করবে? যে আমাদের যেই বিভিন্ন হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েগুলো আছে, সেগুলো কি পশ্চিমবঙ্গ সরকার পয়সা দিয়ে ঠিক করবে? না, সেগুলো দেখবে যে কেন্দ্রের থেকে যে সমস্ত রোডের ইয়ে আছে, পরিবহন মন্ত্রী, সেখানে পরিবহন মন্ত্রী কী করে, সেখানে এসে পরিবহন মন্ত্রীর আন্ডারে এটা থাকে, মানে এটা কেন্দ্রের হাতে আছে। এবার ঠিক তেমনিও রাজ্যের হাতেও কিছু কিছু ইয়ে থাকে, যেমন অনেক কিছুই রাজ্যের হাতে থাকে, যেমন ধরো পৌরসভার আন্ডারে যে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে, ঠিক আছে? এই সমস্ত মানে তিনটে তালিকা আছে, কিছু ক্ষমতা কেন্দ্রের হাতে দেওয়া আছে, কিছু ক্ষমতা রাজ্যের হাতে দেওয়া আছে, সেপারেট সেপারেট ব্যাপার। আবার এমন কিছু কিছু ক্ষমতা আছে যেগুলো দুজনেই হাতেই দেওয়া আছে, 50-50, ঠিক আছে? এই যে কোন মানে জিনিসগুলোর ওপরে কেন্দ্রের অধিকার থাকবে, কোন জিনিসগুলোর ওপরে রাজ্যের অধিকার থাকবে, কোন জিনিসগুলোর ওপরে উভয়েরই অধিকার থাকবে, সেটা সপ্তম তপশিলিতে বলো। অষ্টম তপশিলি, সংবিধান স্বীকৃত ভাষাগুলির তালিকা। বর্তমানে 22টি ভাষা আছে, আমরা জানি এটা। বর্তমানে আমাদের ভাষা কতগুলো? 22টি। তো অষ্টম তপশিলিতে সংবিধানে যে মানে আমাদের ভারতবর্ষে যে ভাষাগুলি আছে সেগুলো উল্লেখ করা আছে, যে আমাদের ভারতবর্ষের ভাষা কী কী। নবম তপশিলি, এমন কিছু আইন ও বিধান যা বিচার বিভাগীয় পর্যালোচনার ঊর্ধ্বে। মানে এমন কিছু আইনি থাকে যেগুলো মানে একটুখানি আলাদা করে রাখা হয়, যেমন ধরো ভূমি রাজস্ব, ঠিক আছে? ভূমি রাজস্ব মানে ভূমির উপরে ট্যাক্স ফ্যাক্স থাকতে পারে, ভূমির অধিকার থাকতে পারে, যে জমির অধিকার কী কী আছে, কার কার কী আছে, জমির মালিকানা কী আছে, জমির ট্যাক্সের বিভাগগুলো কী আছে, এইগুলো যত সমস্ত আছে এরকম। তো যেগুলো বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরে, সেগুলোকে নবম তপশিলিতে রাখা হয়েছে। দশম তপশিলিতে কী আছে? দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী মানে আমি আজকে ধরো এই দলে আছি, এই দল থেকে আমি জিতলাম, জিতে আমি দলটাকে ছাড়লাম, ছেড়ে আবার অন্য দলে চলে গেলাম। এই যে যে এইগুলো যে দলত্যাগ বিরোধী সমস্ত আইন আইন নিয়মাবলী আছে, এগুলো দশম তপশিলিতে আছে। একাদশ তপশিলিতে পঞ্চায়েতি ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব, মানে এক কথায় আমরা বলতে পারি যে পঞ্চায়েতি রাজ যেটা, সেটা একাদশ তপশিলিতে আছে। এবং দ্বাদশ তপশিলিতে আছে পৌরসভা সংক্রান্ত নিয়মাবলী। পঞ্চায়েত একটি জিনিস, পৌরসভা একটি জিনিস। তো পঞ্চায়েত আছে হচ্ছে একাদশে, আর দ্বাদশে আসে পৌরসভা সংক্রান্ত। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। দলত্যাগ বিরোধী আইন, এটাও মানে ডাইরেক্ট একদম প্রশ্ন তুলে দেয়, এবং পঞ্চায়েতি রাজ কোথায় আছে সেটাও একদম ডাইরেক্ট তুলে দেয়, পৌরসভা সংক্রান্ত কী আছে এটাও ডাইরেক্ট তুলে দেয়, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভাষাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অষ্টম তপশিলিতে ভাষা আছে। মধ্য কথা 12টা তপশিল আছে, মাত্র 12টাই, তো 12টাই তোমরা পড়বে। পড়ে আমার আমার মত হচ্ছে তোমরা এইগুলোকে, যেগুলো নোট ডাউন করা আছে সেগুলো, এই নোটগুলোকে একটা খাতায় লেখো, লিখে পেজে লেখো। লেখার পরে তোমরা এগুলোকে একবার করে রিডিং পড়ো। রিডিং পড়লে দেখবে তোমাদের সব মনে পড়ে যাবে। এমন একদম সহজ ভাষায় লেখা আছে, এমন কোনো কঠিন শব্দ বা কিছু উল্লেখ করা নেই, এবং তোমাদের এগুলো মনেও থাকবে। আর এইগুলো প্রশ্নগুলো আসার মতন, যদি বিশ্বাস না হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা খুলে দেখো। তোমরা এই সংবিধানের এই পার্টটা পড়লে তোমরা অনেকগুলো পরীক্ষায় যখন বসবে তখন এই তপশিল থেকেই অনেক কোশ্চেন দেয়, তো ওগুলো কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তো আগত আরও ভিডিওগুলি যাতে তোমরা পেতে পারো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি একটু হেল্প পেয়ে থাকো, তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ।